হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র রাঙামাটি পার্বত্য জেলার জন্য প্রযোজ্য, অন্য জেলা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না। তো আমরা আজকে দেখিয়ে দেবো আসলে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে বা কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের ফি কত বা শেষ কবে শুরু করবে, এ টু জেড আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রকাশ করেছে 20শে নভেম্বর, কিন্তু আবেদন শুরু হচ্ছে 10শে ডিসেম্বর থেকে। তো আমি একটু বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করি। তো এখানে হচ্ছে আমাদের প্রথমত অফিস সহায়ক নিবে। এখানে কিন্তু অফিস সহায়ক নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন, কোনো মানা নেই। এখানে কিন্তু আমাদের 20তম গ্রেড অনুযায়ী বেতন দিবে 8,250 থেকে প্রায় 20,010 টাকা পর্যন্ত আমাদের বেতন দেওয়া হবে। আর কিন্তু লোক নেবে কিন্তু 14 জন। এখানে আবারও বলতেছি, শুধুমাত্র রাঙ্গামাটি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, অন্য জেলা আবেদন করতে পারবেন না। ওকে, সো অন্য জেলার হলে কিন্তু আপনি স্কিপ করে যেতে পারেন। আর এখানে কিন্তু আমাদের আবেদনের বয়সটা হচ্ছে 18 থেকে 32 বছর। আর এখানে প্রথমত শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই এখানে মেট্রিক পাস করতে হবে এবং তাছাড়া তফসিল 5 অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমাদের মেট্রিক পাস করলে আবেদন করতে পারবেন, এর বাইরে আর কোনো যোগ্যতা লাগবে না। তারপর হচ্ছে আমার দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরী কিন্তু 9 জন লোক নেবে, তাও রাঙ্গামাটি জেলা থেকে। আর বয়স কিন্তু 18 থেকে 30 বছর। ওকে, আর এখানেও সেম আমাদের মেট্রিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন, এর বাইরে কিন্তু যোগ্যতা লাগতেছে না। ওকে, তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, তো মানে যিনি পরিষ্কার করেন আর কি। তো ওই পদও কিন্তু আমাদের 9 জন লোক নেবে রাঙামাটি জেলা থেকে। তো এখানে কিন্তু বয়স কিন্তু সেম 18 থেকে 32 বছর, মানে সর্বোচ্চ 32 বছর, এর বাইরে গেলেও কিন্তু নিবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আপনাকে এখানে মেট্রিক পাস করা লাগবে না, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমরা কিছু শর্ত দেখি তাদের আসলে কি কি শর্ত আছে। তো এখানে হচ্ছে মূলত আবেদনটি করতে হবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদনটি শুরু হচ্ছে 10 ডিসেম্বর আবেদন এবং শেষ হয়ে যাবে 2 জানুয়ারি। তো 2 জানুয়ারি থেকে তো বিকাল 4টায় আবেদনটি শেষ। তো যারা কিন্তু এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা কিন্তু এই যে 10 ডিসেম্বর থেকে আমাদের 2 জানুয়ারি পর্যন্ত এটার ভিতরে কিন্তু আবেদনটি করে নিতে হবে। ঠিক আছে, আর আপনাদেরকে একটা জিনিস বলি, আপনি অবশ্যই যে আবেদন করবেন, আবেদন 72 ঘন্টার ভিতরে যদি টাকাটা পেমেন্ট না করেন তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। আর আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আগে একটি স্বাক্ষর এবং একটি ছবিকে আপনি ক্রিয়েট করে নিতে হবে, মানে কেবি আকারে, যেমন ছবি 100 কেবি এবং স্বাক্ষর 60 কেবি। এর বাইরে গেলে কিন্তু আপলোড নেবে না। আর হচ্ছে ছবিগুলো কিন্তু জেপিজি আকারে থাকতে হবে। ওকে, তো আমরা একটু টাকাটা আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন আমরা সেটার বিষয় নিয়ে কথা বলি। তো সেটা হচ্ছে আমাদের আবেদন করতে টোটালি খরচ হবে প্রায় 112 টাকার মতো আমাদের আবেদন করতে খরচ হবে। তো যে কোনো পদে আবেদন করেন আপনার 112 টাকা খরচ হবে যদি আপনি নিজে নিজে আবেদন করেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের টাকাটা কিভাবে পেমেন্ট করবেন। তো এখানে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন, অন্যথায় কিন্তু টেলিটক সিম বিহীন কিন্তু আবেদনের টাকাটা পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো এবং আরও নিচে অনেক শর্ত আছে, আমি একটু দেখি গুরুত্বপূর্ণ শর্তগুলো আমরা একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে যারা অবশ্যই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে, তারা কিন্তু এটা এসএমএসে জানিয়ে দিবে যে আবেদনের সময় যে নাম্বারটি দিবেন সেটাতে জানিয়ে দিবে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের আর বেশি কোনো শর্ত নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাগজপত্রের ব্যাপার কথা বলছে তারা। তো অবশ্যই আমাদের যে কোনো সনদপত্র নিয়ে না কেন আমাদের প্রথম গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার প্রথমত যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে চারিত্রিক সনদ, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো সেটার সনদ কিন্তু অবশ্যই এখানে শো করতে হবে। ঠিক আছে, তো আপনারা যারা আবেদন করতে চান, যারা নিজে নিজে আবেদন করবেন তারা কেউ করতে পারেন, সমস্যা নেই। আর যারা আবেদন করতে চান বা নিজেরা আবেদন করতে পারতেছেন না, হয়তো আপনাদের টেলিটক সিম নেই, তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি কনফার্ম করে দেব এবং আপনাকে সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফটি পাঠিয়ে দেব। ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনারা নিজেরা আবেদন করে থাকেন, যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিতে পারবো। তো যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের অল টাইম আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু আপনার বন্ধুদেরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। ধন্যবাদ।